ভালো দেশ তো সবাই চায় ভালো একটা জীবন গড়তে, সবাই চায় দুর্নীতি মুক্ত সুন্দর একটি দেশে বাস করতে। কিন্তু আপনারা কি জানেন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি দুর্নীতি হয়? আর আমাদের বাংলাদেশ ও ভারতই বা দুর্নীতির দিক থেকে কত এগিয়ে? হ্যাঁ, যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটা আপনারা পুরো দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো পৃথিবীর ভিতরে দুর্নীতির তালিকায় 10 নম্বরে আছে উত্তর আফ্রিকার দেশ লিবিয়া। এই দেশে এত দুর্নীতি হওয়ার কারণ হচ্ছে এ দেশটি সরকারহীন। কোনো সরকার না থাকার কারণে দেশটি আজ পৃথিবীর ভিতরে দুর্নীতির দিক থেকে শীর্ষ 10-এ জায়গা করে নিয়েছে। আর এদেশের অর্থনীতি নিয়েও ভাবার কেউ নেই, যে যার মতো লুটপাট দুর্নীতি করে যাচ্ছে। তো দুর্নীতি পরিমাপকারী সিপিআই এর তথ্য মতে এদেশের স্কোর হল 18। তো দুর্নীতির দিক থেকে নাম্বার 9 রয়েছে ইকুয়েটরিয়াল গিনি। এই দেশটি মধ্য আফ্রিকার একটি দেশ এবং এ দেশটি অর্থনৈতিকভাবে খুবই বিপর্যস্ত। আর তার কারণ এই দুর্নীতি। আর এই দেশটি শাসন করে এনগুয়েমা বা এসাঙ্গুই গোষ্ঠীর সদস্যরা, এবং তারা নিজেদের সমৃদ্ধ করার জন্য ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করে যাচ্ছে। তো দুর্নীতির অনুসারে এই দেশের সিপিআই স্কোর হল 17, আর এই স্কোর নিয়ে দেশটি 9 নম্বরে রয়েছে। তো 8 নম্বরে যে দেশটি রয়েছে সে দেশটির নাম হচ্ছে হাইতি। এই দেশটি উত্তর আমেরিকার একটি ছোট রাষ্ট্র ছোট হলেও দুর্নীতি হয় অনেক বড় বেশি, এবং এবছর এদেশে দুর্নীতির ধারা অনুযায়ী সরকারি খাতে সবথেকে বেশি দুর্নীতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তো এই দেশটির সিপিআই স্কোরের কথা বললে সিপিআই স্কোর হচ্ছে 17 পয়েন্ট। তো 7 নম্বরে যে দেশটি রয়েছে সে দেশটির নাম তুর্কমেনিস্তান। তুর্কমেনিস্তানে মার্কিন দূতাবাসের 2015 সালের আগস্টের একটি বিবৃতি অনুসারে দেশে সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই দুর্নীতি ব্যাপক। তুর্কমেন স্টেট স্ট্যান্ডার্ড এবং লাইসেন্সিং এজেন্সি ব্যতীত কোনো মানসেটিং কনসোর্টিয়া বা সংস্থা নেই। অভিযোগ দায়ের করার জন্য কোনো স্বাধীন সংস্থা নেই। ফলে এদেশে দুর্নীতি কমারও কোনো আশা নেই। তো এদেশের সিপিআই স্কোর হল 17। আর 6 নম্বরে যে দেশটি রয়েছে সে দেশটির নাম হচ্ছে উত্তর কোরিয়া। তো এ দেশটি সম্পর্কে অনেকেরই মোটামুটি ধারণা আছে, বিশেষ করে এদেশের সর্বোচ্চ নেতা কিম জং উনের সম্পর্কে। এবং এ দেশটি দুর্নীতির দিক থেকে শীর্ষ 10-এ জায়গা করেছে এই নেতার জন্যই। যেমন তার যত অপকর্মকাণ্ডগুলো বাইরের দেশগুলোতে না ছড়ায় তার জন্য বিদেশি মিডিয়াগুলোকে নানানভাবে দেশের অর্থ দিয়ে থামিয়ে দেওয়া, তারপর এই দেশের পুলিশ সহ নানান ধরনের সহযোগিতাকে ঘুষের মাধ্যমে আপোসে আনা ইত্যাদি। তো উত্তর কোরিয়ার সিপিআই স্কোর হল 17। তো দুর্নীতির দিক থেকে 5 নম্বরে আছে ইয়েমেন। ইয়েমেন আরব উপদ্বীপের সবথেকে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ। কোনো নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার ব্যবস্থা নেই এদেশে। দুর্নীতি এদেশে সরকারি এবং ব্যক্তিগত ক্ষেত্রে সর্বত্র উপস্থিত, এতটাই যে বিশ্ব ব্যাংকের ভাষায় দুর্নীতি এবং পৃষ্ঠপোষকতা নেটওয়ার্কগুলি দেশের জনসাধারণের বিষয়গুলি চালাচ্ছে। এই সর্বব্যাপী দুর্নীতির ফলে তৈরি হয়েছে দুর্বল সরকার এবং দুর্নীতিগ্রস্ত ক্ষমতার ব্লক। তো এদেশের সিপিআই স্কোর হল 16। এবং 4 নম্বরে যে দেশটি রয়েছে সে দেশটির নাম হল ভেনেজুয়েলা। ভেনেজুয়েলায় দুর্নীতির মাত্রা বিশ্বমান অনুযায়ী অনেক বেশি এবং ভেনেজুয়েলার সমাজের বিভিন্ন স্তরে তা বিরাজমান। 20 শতকের গোড়ার দিকে ভেনেজুয়েলায় তেলের আবিষ্কার রাজনৈতিক দুর্নীতিকে আরও খারাপ করে দেয়। 2014 সালের একটি গ্যালাপ জরিপে দেখা গেছে যে 75% ভেনেজুয়েলানরা বিশ্বাস করে যে ভেনেজুয়েলা সরকার জুড়ে দুর্নীতি ব্যাপক ছিল। 2014 এবং 2017 সালে ভেনেজুয়েলার বিক্ষোভের অন্যতম কারণ হল দুর্নীতি। আর এই দেশের সিপিআই স্কোর হল 13। তো দুর্নীতির দিক থেকে 3 নম্বরে রয়েছে দক্ষিণ সুদান। দুর্নীতি বিরোধী রিসোর্স সেন্টারের একটি প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ সুদানের প্রধান ধরনের দুর্নীতিকে আমলাতান্ত্রিক দুর্নীতি, পৃষ্ঠপোষকতা, রাজনৈতিক দুর্নীতি এবং আত্মসাৎ হিসেবে চিহ্নিত করে এবং বলে যে এই ধরনের দুর্নীতি মূলত নিম্নলিখিত খাতে সংঘটিত হয়। আর এই দুর্নীতি নিষ্কাশনে পাবলিক আর্থিক ব্যবস্থাপনায় এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনী ধীরে ধীরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এদেশের সিপিআই স্কোরের কথা বললে সিপিআই স্কোর হল 13। আর 2 নম্বরে যে দেশটি রয়েছে সে দেশটির নাম সিরিয়া। সিরিয়ায় দুর্নীতি রাষ্ট্রভিত্তিক দুর্নীতির পরিচিত নিদর্শন অনুসরণ করে। যেমন সরকারি কর্মকর্তারা সিরিয়া দেশে ব্যক্তিগত লাভের জন্য তাদের রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে, এবং এ দেশটিতে দুর্নীতি এত বেশি হয় যে দেশটি অনেক খারাপ অবস্থার মধ্যে রয়েছে গত 20 বছরে। আর দুর্নীতির ক্ষেত্রে এদেশের সিপিআই স্কোর হচ্ছে 13।
পৃথিবীর ভিতরে সবথেকে বেশি দুর্নীতি হয় যে দেশে, সে দেশটির নাম হচ্ছে সোমালিয়া। সোমালিয়ায় দুর্নীতি অফিসিয়াল মেট্রিক্স অনুযায়ী সোমালিয়ার সরকারি ও বেসরকারি খাতের মধ্যে দুর্নীতির কথিত মাত্রার সাথে সম্পর্কিত। সেই সমস্যাগুলিকে মোকাবেলা করার লক্ষ্যে দুর্নীতি বিরোধী পদক্ষেপ, সেই সাথে রাজনৈতিক ব্যবস্থা এবং সরকারের কাঠামোগত পরিবর্তন যা স্বচ্ছতাকে প্রভাবিত করে। ট্রানজিশনাল ফেডারেল সরকার কর্তৃক পাবলিক ফান্ডের প্রাপ্তি এবং ব্যয়ের ক্ষেত্রে জবাবদিহিতার অভাবের কারণে এই দুর্নীতি বেশি হয়। তো দুর্নীতির ধারণা সূচকের সিপিআই 100 স্কোরের মধ্যে দেশটি পেয়েছে 12 এবং দুর্নীতির ক্ষেত্রে আমাদের বাংলাদেশের কথা বললে বাংলাদেশ আছে 33তম নম্বরে, আর সিপিআই স্কোর হল 24। তো এ সম্পর্কে আপনাদের কি ধারণা তা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।